বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ পিপল উইথ কাজলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। দর্শক, তারেক রহমান আসবে, বাংলাদেশ হাসবে। তারেক রহমান এসছেন, বাংলাদেশের মানুষ হেসেছেন। এরকম তাদের নেতাকর্মীরা সবসময় স্লোগান দিয়ে বড় বড় করে ওরা বলেন, কিন্তু ওদের নেতা যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, বাংলাদেশে এখন শূন্যতা পূরণ করার জন্য একমাত্র ব্যক্তি তারেক রহমান। তারেক রহমানের যদি কোনো প্রবলেম হয়, তাহলে বাংলাদেশের একটা গভীর সংকটে পড়বে। বাংলাদেশের 12 ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে কে জয়লাভ করুক, সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশে এখন নেতাশূন্য অবস্থায় আছে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, তার দলবল সহ সবাই পালিয়ে গেছে, এবং তার যে ছোটখাটো চুনুপুটি নেতা তারাও কিন্তু পালিয়ে গেছে। মসজিদের ইমাম সাহেবও পালিয়ে গেছে। জাতীয় মসজিদের ইমাম সাহেব সহ স্থানীয় যেসব মসজিদ আছে, মাদ্রাসা আছে, সেখানে তারা কিন্তু অলরেডি পালিয়ে গেছে, ইমাম মুয়াজ্জিনরা পালিয়ে গেছে। অর্থাৎ এত দলীয়করণটা হয়েছিল। তো তাইলে তারা পালাবে কেন? শেখ হাসিনা রাজনীতি করে, উনি বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ছে, উনি ওখান থেকে পালিয়ে গেছে, এটা ঠিক আছে। নিজের নিরাপত্তার কথা ভেবে উনি চলে গেছে, অন্য দেশে আশ্রয় নিয়েছে। কিন্তু বাকি যারা, তারা পালিয়ে গেছে। কিন্তু এখন তাহলে এখন একমাত্র জামাত ইসলাম আছে, আর হলো বিএনপি আছে। বিএনপির যিনি চেয়ারপারসন, তিনি কিন্তু অত্যন্ত অসুস্থ, এবং বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক, এবং বাংলাদেশের ইতিহাসে এত নিখাত এবং এত দেশপ্রেমিক মানুষ আর দ্বিতীয়টি আসবে কিনা আমরা জানি না। দেশের মানুষকে ভালোবেসে, দেশকে ভালোবেসে, শত নির্যাতন সহ্য করেও উনি কি বাংলাদেশে রয়ে গেছেন, বাংলাদেশের মানুষকে ভালোবেসে রয়ে গেছেন। ওনার ছেলে মারা গেছেন, ছোট ছেলে মারা গেছেন, বড় ছেলে অসুস্থ হয়ে বিদেশে আছেন, কিন্তু উনি দেশের মানুষকে ভালোবেসে উনি এখানে রয়ে গেছে। এটা হলো একজন দেশপ্রেমিক মানুষের কাজ। এটা একজন মানুষ এরকমই হইতে হবে। একজন লিডার হইতে হলে তার গ্রেট লিডার। ভারতের যে বাবর, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, বাবর কিন্তু ক্ষমতা দখল করেছিল, দীর্ঘদিন ক্ষমতা আটকে ছিল, এবং সে শাসনও করেছিল। কিন্তু সম্রাটদের ভিতরে আকবর হলো আকবর দ্য গ্রেট, অর্থাৎ আকবর গ্রেট হয়েছে, অন্য সম্রাটটা কিন্তু গ্রেট হতে পারে।